দোয়া কবুল হওয়ার 3 আমল। এই আমলটি করে আপনারাও দেখতে পারেন, আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দোয়া সব ইবাদতের মূল। দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না, আর সৎ কাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। হাদিস তিরমিজি 2139। কুরআনের আয়াত ও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। অনেক মানুষ বলেন, আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। দোয়া কবুলের 3 আমল রয়েছে। 1 নাম্বার, হালাল উপার্জন। হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত ও বিন্যস্ত ও পুরো শরীর ধুলো মলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমতো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি 2989। 2 নাম্বার, হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী 6340, মুসলিম 2735। 3 নাম্বার, আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি 3479। দোয়ার কিছু আদব আছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। বিনয়ের সঙ্গে 2 হাত তুলে দোয়া করা। মিনতি ভরা কণ্ঠে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য করা হয়।